তোমরা কি পাই নেটওয়ার্কের কথা শুনেছো? অনেকে বলছে এটা নাকি একটা নেক্সট বিটকয়েন, আবার অনেকে বলছে এটা বিশাল বড় একটা স্ক্যাম। তো চলো জানি যে এই পাই নেটওয়ার্ক কি আর কিভাবে এই পাই নেটওয়ার্ক কাজ করছে আর তার লেটেস্ট কিছু আপডেট। পাই নেটওয়ার্ক হলো একটা লেটেস্ট ক্রিপ্টোকারেন্সির টাইপ। অর্থাৎ আগে পর্যন্ত আমরা ক্রিপ্টোকারেন্সিকে মাইনিং করতে গেলে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিকে ফাংশনিং রাখতে গেলে কি করতে হতো, বিশাল হাইফাই কম্পিউটারের দরকার হতো। সুপার কম্পিউটার না হলেও বিশাল হাইফাই এবং দামি কম্পিউটার দরকার হতো, যেখানে প্রচুর গ্রাফিক্স দরকার হবে। কিন্তু এই পাই কয়েনের মাধ্যমে, পাই ক্রিপ্টোর মাধ্যমে আমরা কি করতে পারি, মোবাইল থেকে ক্রিপ্টোকে মাইনিং করতে পারি। তো এটা বানিয়েছেন স্ট্যানফোর্ডের কিছু রিসার্চাররা, যারা এটাকে ডিসেন্ট্রালাইজড রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিটকয়েনের যেটা মেন সমস্যা সেটাকে দূর করে এটাকে এনার্জি এফিসিয়েন্ট করেছেন। তাই সবার মধ্যে এটা এক্সাইটিং একটা ব্যাপার। লাস্ট কয়েক বছর এটা তার টেস্ট নেট রান করছিল, অর্থাৎ নেটওয়ার্কটা স্টেবিলিটি, নেটওয়ার্কের স্ট্রেংথ, নেটওয়ার্কটা কীভাবে ফাংশনিং করছে, তারা যেভাবে ম্যাথমেটিক্যাল ডিজাইন করছে সেভাবে চলছে কিনা সেটা তারা টেস্ট নেটের মাধ্যমে চালাচ্ছিলেন। কিন্তু এখন এই রিসেন্টলি তারা মেন নেটটাকে লঞ্চ করেছেন এবং মেন নেট লঞ্চ করেছেন এই গত 20 ফেব্রুয়ারি। এবং মেন নেট লঞ্চ করার পর যেটা এক্সাইটিং ব্যাপার হলো যে সমস্ত এক্সচেঞ্জে, অর্থাৎ যেখানে ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা হয়, ট্রেডিং হয়, সেই এক্সচেঞ্জে এখন পাই কয়েন ট্রেড করছে। তবে সমস্ত এক্সচেঞ্জে এখনও পৌঁছায়নি, এখনও কিছু এক্সাইটিং নিউজ বাকি আছে। তো সেই সমস্ত এক্সাইটিং নিউজগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট নিউজ হলো যে বাইন্যান্স কি লিস্ট করবে পাই কয়েন বা পাই ক্রিপ্টোকে। তো পাই নেটওয়ার্কের এই যে কারেন্সি, সেটাকে যদি বাইন্যান্স একবার লিস্ট করে দেয় তাহলে পরে সমস্ত কারেন্সি এক্সচেঞ্জগুলো কিন্তু সেটাকে লিস্ট করার একটা কথা ভাববে। তো বাইন্যান্স সার্ভে করার মাধ্যমে জানে যে তাদের ইউজারদের প্রায় 86%, অর্থাৎ 86% ইউজাররা চাইছে যে পাই কয়েনকে, পাই ক্রিপ্টোকে কিন্তু এখানে লিস্ট করা হোক, যাতে করে তারা ট্রেডিং করতে পারে, তারা কেনা বেচা করতে পারে এবং তারা নর্মাল ক্রিপ্টোর মতো সেটাকে বিহেভ করতে পারে। কিন্তু বাইন্যান্স কিন্তু এখনও অফিসিয়ালি কোনো লিস্টিংয়ের খবর জানায়নি। 2-3 বছর পরে এই পাই নেটওয়ার্কের এই যে মেন নেট লঞ্চ হলো এবং বিভিন্ন এক্সচেঞ্জে তার ট্রেড হওয়া শুরু হওয়াটা কিন্তু একটা আলাদা জায়গা করে দিয়েছে এটাকে ক্রিপ্টোর জগতে। এই রিসেন্ট খবর হচ্ছে যে কয়েন মার্কেট ক্যাপ, যেটা একটা বড় একটা জায়গা যেখানে ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশন আমরা পাই, ক্রিপ্টো কারেন্সিকে সেখানে র্যাঙ্ক করা হয় তাদের ভ্যালুয়েশন এবং তাদের ট্রেডিং ভলিউমের উপর বেস করে। তো সেখানে কিন্তু 11 নম্বর পজিশনে, 11th পজিশনে কিন্তু পাই নেটওয়ার্ক অলরেডি চলে এসেছে তার ভ্যালুয়েশন অনুযায়ী, এবং সেটাও একটা এক্সাইটিং খবর। তো এই যে এক্সাইটিং খবর আমরা শুনছি ক্রিপ্টোর ব্যাপারে এবং পাই নেটওয়ার্কের ব্যাপারে, তো তোমরা জানাও কমেন্টে যে তোমাদের কি মত, এটা কি একটা বিশাল জায়গা করে নিতে পারবে নাকি এটা একটা হোক্স বা স্ক্যাম। তোমরা জানাও কমেন্টের মাধ্যমে। আর যাওয়ার আগে ক্রিপ্টো এবং টেকনোলজি রিলেটেড ভিডিও যদি তোমাদের এক্সাইটিং লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।